কিছু ভুলের কারণে মুহূর্তেই শেষ হয়ে যায় জীবন। আর সেই ভুল যদি হয় ট্রেনের সামনে, তাহলে তো কথাই নেই। রেল লাইনে হাঁটতে গিয়ে মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে দুই নারীর জীবন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাবনা জেলায়। খবর নিয়ে জানা গেছে, পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে কাটা পড়ে আনুমানিক 25 বছর বয়সে এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। রাতে বাইপাস স্টেশনের অদূরে পাটিকা বাড়ি এলাকায় রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রাত 11:30টায় বিষয়টি সাংবাদিকদের অবহিত করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার কিছু সময় পর রেললাইনের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হয় ওই ট্রেনে অজ্ঞাত যুবতী কাটা পড়তে পারেন। পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে তখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও বগুড়ার সান্তাহার জংশনের নিকট ছানিয়ান গ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়েন নাসিমা বেগম নামের এক নারী। তিনিও মারা গেছেন। নাসিমা বেগম নওগাঁর রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের মৃত কায়েস উদ্দিনের স্ত্রী। সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ ছানিয়ান গ্রাম এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সান্তাহার রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাতিয়ান গ্রামের ঘোড়াদহ এলাকায় ওই নারীর খণ্ড বিখণ্ড দেহ দেখতে পেয়ে খবর দেয় এলাকাবাসী। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নাসিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে মানুষ মৃত্যুর হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আর এর জন্য দায়ী ভুক্তভোগীরা নিজেরাই। দর্শক, প্রায় শোনা যায় পাবনা জেলাতে ট্রেনে কাটা পড়ে ছেলে মেয়েরা। এই জন্য কি রেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী? ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।